জীবন সত্যি একটা অদ্ভুত অধ্যায়ের নাম, যেখানে আমাদের অনেকের কাছে স্বপ্ন ও বিলাসিতা বা প্রত্যাশা এই সকল বিষয় নিয়েই নিত্যদিনে বেঁচে থাকা, সেখানে কারো কারো কাছে শুধু হাঁটতে পারাটাই একটা কঠিন সংগ্রাম। বলছিলাম শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের কথা। আমার পাশে আছেন তিনি। ঠিকমতো হাঁটাটাও যার জন্য কষ্টের, জীবন চালানো যার জন্য প্রতিদিনের সংগ্রাম, যার জন্য জীবন চালাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। আমাদের কাছে যে পথ সহজ, তার কাছে সেটাই যুদ্ধের মতো কঠিন। জীবন কি সত্যি অদ্ভুত নয়? আমাদের কত চাওয়া, কত স্বপ্ন, কত প্রত্যাশা, অথচ তাদের চাওয়া খুব সামান্য। দিনে ৩ বেলা খাবার আর একটু শান্তিতে বেঁচে থাকা, এটাই হয়তো তাদের চাওয়া। হয়তো এটাই বাস্তবতা। কেউ স্বপ্নের পিছনে দৌড়ায়, কেউ কেউ শুধু বেঁচে থাকার জন্য লড়ে যায়। আমাদের সহানুভূতি, ভালোবাসাই বাঁচাতে পারে এমন সাব্বিরদের হাজারো জীবন। তো বলছিলাম আমার সামনে থাকা এই সাব্বির ভাইয়ের কথা। আমরা একটু প্রথমেই দেখবো এই সাব্বির ভাইয়ের জীবনটা আসলে চলাটা কতটা কষ্টের। ভাই একটু যদি হেঁটে আসতেন সামনের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পায়ের পরে পা ফেলানো, এক পা থেকে আর এক পা, কতটা সংগ্রাম এবং কষ্টের মধ্যে দিয়েই তার এই জীবনটা চলছে। শুধু একদিনের জন্য না, শুধু অভিনয়ের জন্য না, তার জীবনের বাস্তবতায় কিন্তু এমন কঠিন। এক পা থেকে আর এক পা ফেলানো যেন তার কাছে যুদ্ধের মতো। সারাদিনের সংগ্রামী যেন এভাবে তাকে টিকিয়ে রেখেছে। হাতে একটা লাঠি, আর জীবনের এইভাবেই চলাটা তার স্বাভাবিক জীবন বা নিত্যদিনের জীবন। আমরা একটু সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন ভাই? ভালো ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি। হ্যাঁ আমি সত্যবাদী থাকি। প্রথম টার্মিনালে আছেন না? হ্যাঁ আপনি এই টার্মিনাল গুলোতে এইভাবে সারাদিনে হ্যাঁ সারাদিনে কি করেন আপনি বলেন? তাহলে আমি আমি আল্লাহ রাস্তা চাইয়ে খাই। আমি ছোটবেলা থেকে আমার পায়ের সমস্যা, পাওয়া ভাঙ্গা। আমি রক আছে না, রক ছিঁড়া। আমার যে কটা রক আছে সব ছিঁড়া। চলতে কষ্ট হয় না? জি আমার কষ্ট হয়। মানুষকে আপনাদের রাগ, দাম বা অপমান অপদস্থ করে? করে না ভালো, ভালো পায়, ভালো পায় না। আমার 10 তলা বিল্ডিং লাগবে, 5 তলা বিল্ডিং লাগবে না, আমার একটু শান্তি লাগবে। আমার একটু শান্তি হলেই আমি ভালো। গ্রামের বাড়ি কোথায় আপনি? আমার যাই মোমিনপুর, পটুয়াখালী জেলার মধ্যে। আমার বাবুপাড়া থানা, কেশবপুর ইউনিয়ন, মোমিনপুর গ্রাম। আপনি কি কখনো পড়ে যান এমন হয়েছে? জি আমি পদে যাই, আমি কালকেও পদে গেছি। ব্যথা পাইলেও কেন কম মনের কথা কেন কম দাদু চলার একটু আমার গাড়িটা একটু আমার একটু সুবিধা একটু ভালো হয়। আমার এই পাউডার লাইটসা বই। জন্মগত ভাবে জি পরিবারে কে কে আছে? আমার মা আছে, বাপ আছে, আমার 2টা ভাই আছে। এখন আমার মা সবই টেনশন করে। আমার মায় আমার লেগে কান্দে। শীতের কষ্ট, ওই একটা কম্বল পাইলে, এই শীতে একটা যদি কম্বল পাই তাহলে তো একটু ভালো হয়। মশার কামড় তো আছেই দাদু, ওই মুড়ো দিয়ে ঘুমাইতেই একটা চাপা কষ্ট আছে আমার। এককালে অন্যান আমি দাদা আমি একটা কষ্টে আছিলাম। আমি ছোটকালে আমি এককালে কষ্টে ছিলাম। আমার কেউ দেখে না। আমি আমার ভাই উঠতে পারেন, আমি আমার যদি কন তুই জায়গা আমার আমার ওই আমার ঘরে জায়গা নাই। হ্যাঁ আমার ঘরে জায়গা নাই, আমি খাই না। আমি হেবি নাই আইয়ে পড়ছি। খাবার খান? খাবার খাই ওই সবাই ডুন চাইয়া তাইয়া। আমি কষ্টে আছি, কেউ তো কইতে পারি না এরকম। বাপ থাকতে, মা থাকতে, বোন থাকতে কইতে পারি না। আমার কেউ দেখে না। অসুস্থ হন? এই জায়গায় আল্লাহ আছে, আল্লাহ দেখে। কম কি আল্লাহ দেখে আমাদের। মন কাঁদে না একটু বাড়ি যাই করে? মন কাঁদলো, আমার মন শক্ত করে হালাইছি। আমি বাড়ি যাবো, আল্লাহ যদি বাসে না, ঈদের পর ছাড়া আমার যাবো না। কি একটা অদ্ভুত জীবন, তাই না? এই যে আমার পাশে যাকে এখন দেখতে পাচ্ছেন, তার চলা, বিশেষ করে হাঁটা, নিত্যদিন পার করা, কতটা যে আসলে একটা কষ্টের অধ্যায়। এদের কাছে না আসলে, এদের পাশে এসে না দাঁড়ালে বুঝবেন। বিশেষ করে এর হাঁটার ক্ষেত্রে
এই একটা পা তিনি ঠিক মতো ফেলতে পারেন, আর এই হাতটা বারবার নড়ে। কিন্তু তার বয়স এখনো ঊর্ধ্ব হয়ে সারে নাই, একেবারে শেষ বয়সে যান নাই উনি। ভিতরে চাওয়া আছে, তার সবচেয়ে আপন হলো তার মা। মাঝে মাঝে তার মাটাকেই দেখতে মন চাই বারবার। আর তিনি যা বললেন যে তার মা তার জন্য কাঁদেন, এই সাব্বির আমার পাশে যে আছেন, সদরঘাটেই থাকেন। এই সদরঘাটেই টার্মিনাল, এই টার্মিনাল থেকে ওই টার্মিনাল, যদিও তার একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল অতিক্রম করা আমাদের হয়তো 1 থেকে 2 মিনিটের ব্যাপার, তার দীর্ঘ সময়ের ব্যবধানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল। দেখ, এমন হাজারো সাব্বিরের গল্প হয়তো বই ছাড়াই অধ্যায় অধ্যায় লিপিবদ্ধতা স্তূপে স্তূপে পড়ে রয়েছে, যা দেখার কেউ নাই। এই হলো সেই সাব্বির, যাদের গল্পগুলো আসলে ইতিহাসের পাতায়ও আসবে না, সাহিত্যের পাতায়ও উঠবে না, বাট এই গল্পগুলো হয়তো এইভাবেই শুরু হবে, এইভাবে হারিয়ে যাবে। তো বড় ভয় হলো ওনাকে নিয়ে একটা বিষয়, যে উনি এখনো শেষ বয়সের দিকে যান নাই। হয়তো শেষ বয়সের দিকে গেলে এই জীবনের এই অধ্যায়টা আরো কষ্টের হয়ে উঠবে।